শেয়ার বাজারে যখনই ট্রেডিংয়ের কথা ওঠে তখন কিন্তু আমরা ইন্ট্রাডে ট্রেডিংয়ের কথা শুনে থাকি, আবার সুইং ট্রেডিংয়ের কথা শুনে থাকি, আবার অপশনস অ্যান্ড ফিউচার্সের কথা শুনে থাকি। সো ইন্ট্রাডে সুইং আর অপশনস ফিউচার্সের পাশাপাশি আর একটিও ট্রেডিং কৌশল রয়েছে, সেটা হচ্ছে স্ক্যাল্পিং ট্রেডিং। একদমই গাইস। তো আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো যে যারা আপনাদের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং বা সুইং ট্রেডিং করে বা অপশনসে কাজ করে টাকা লস করছেন, তারা কিন্তু স্ক্যাল্পিং ট্রেডিংটা একবার ট্রাই করতে পারেন। তো কেননা স্ক্যাল্পিং ট্রেডিং খুব কম টাইম ফ্রেমে হয়ে থাকে। আপনি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের মধ্যেই বাজারে বাই সেল করে প্রফিট কামিয়ে এক্সিট করে যেতে পারেন। আপনাকে সারাদিন মার্কেটে বসে থাকতে হবে না, যে জন্য আমি পার্সোনালি নিজেও ইন্ট্রাডে ট্রেডিংয়ের পাশাপাশি স্ক্যাল্পিং ট্রেডিংকে প্রায়োরিটি দিয়ে থাকি। সো গাইস দেখুন, স্ক্যাল্পিং ট্রেডিং যেহেতু অল্প সময়ের মধ্যে হয়, তাই এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর রয়েছে। সো আমরা আজকের ভিডিওটিতে আপনাদেরকে একদম স্ক্যাল্পিং ট্রেডিংয়ের ফুল রোড ম্যাপ দেব, যে কিভাবে আপনি এই স্ক্যাল্পিং ট্রেডিং শুরু করবেন, কত টাকা থেকে শুরু করবেন, স্ক্যাল্পিং ট্রেডিং করতে গেলে কি কি জিনিস আপনাকে জানতে হবে, কি কি জিনিস আপনাকে শিখতে হবে, এবং আপনি কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। এখানে যদি লস হয়, লস কত হতে পারে, আর যদি প্রফিট হয়, প্রফিটই বা কত হতে পারে। তো সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করব আমরা আজকের এই ভিডিওটিতে। সো যদি আপনি স্ক্যাল্পিং ট্রেডিং করে টাকা ইনকাম করতে চান, তাহলে একদম সঠিক ভিডিওটিতে চলে এসেছেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নিই স্ক্যাল্পিং ট্রেডিংয়ের ব্যাপারে। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। প্রথমেই আমরা জানবো যে স্ক্যাল্পিং ট্রেডিং কি হয়। স্ক্যাল্পিং ট্রেডিংয়ের বেসিক নলেজটা আমরা ক্লিয়ার করে নিই। দেখুন, স্ক্যাল্পিং কথার অর্থ হচ্ছে যে খুব অল্প থেকে অল্প সময়ের মধ্যে যে কাজটা করা হচ্ছে। আর এখানে যেহেতু আমরা ট্রেডিংয়ের কথা বলা হচ্ছে, তাই স্ক্যাল্পিং ট্রেডিং বলা হচ্ছে। তো এই স্ক্যাল্পিং ট্রেডিং যারা করে থাকে তাদেরকে বলা হয় স্ক্যাল্পার। ঠিক আছে, মানে এই স্ক্যাল্পার ট্রেডাররা খুব অল্প সময়ের জন্য শেয়ারকে বাই সেল করে প্রফিট কামায়। কি রকম না, এখানে যদি আমরা টাইম ফ্রেমের কথা বলি, তাহলে কিন্তু 1 মিনিটের টাইম ফ্রেম বা 2 মিনিটের টাইম ফ্রেম বা 5 মিনিটের টাইম ফ্রেমের কথা আমরা ধরে চলতে পারি। কেননা আপনি 1 মিনিটের টাইম ফ্রেমের ওপর কাজ করতে পারবেন, আপনি 2 মিনিট 5 মিনিটের ওপর করবেন। 5 মিনিটের বেশিকে কিন্তু স্ক্যাল্পিং ট্রেডিং আমরা বলবো না, কারণ বেশি সময় হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, তাই না? যার কারণে স্ক্যাল্পিং কথার অর্থই হচ্ছে খুব কম সময়ের মধ্যে বাজারের একটা মুভমেন্টকে আপনি ক্যাপচার করে প্রফিট কামিয়ে মার্কেট থেকে এক্সিট করে গেলেন। আপনাকে সারাদিন মার্কেটে পড়ে থাকার কোনো দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল যে কম সময়ের জন্য একটি শেয়ারকে কিনছেন, একটি শেয়ারকে বিক্রি করে প্রফিট কামাচ্ছেন, এটাকেই বলা হচ্ছে হচ্ছে স্ক্যাল্পিং ট্রেডিং। তাহলে এবারে আমরা জানবো যে স্ক্যাল্পিং ট্রেডিং করতে গেলে কি কি জিনিস আমাদেরকে শিখতে হবে আর জানতে হবে। তো গাইজ, যে কোনো ট্রেডিংয়ের জন্যই আমাদেরকে কিন্তু অ্যানালাইসিস করতে হয়। সেটা কি অ্যানালাইসিস করতে হয় না, আমরা প্রথমে নাম্বার 1 দিচ্ছি অ্যানালাইসিস। আপনাকে যে কোনো ট্রেডিংয়ে নামতে গেলে অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করতে হবে না, আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করতেই হবে আর শিখতেই হবে। ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস, কারণ ট্রেডিংয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আর ইনভেস্টমেন্ট করার জন্য আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি। রাইট, এতদূর ক্লিয়ার? তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমাদেরকে কি কি জিনিস নিয়ে জানতে হবে? আমাদেরকে ট্রেডিং করতে গেলে এবং স্ক্যাল্পিং ট্রেডিংয়ের জন্য ট্রেন্ড আইডেন্টিফিকেশন আমাদেরকে করতে হবে। বিকজ ট্রেন্ড আপনাকে চিনতে হবে যে মার্কেটে কোন ট্রেন্ড চলছে। মার্কেট 3টে ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, অর্থাৎ মার্কেট যখন নিচ থেকে উপরের দিকে যায়, সেই ট্রেন্ডকে বলা হয়ে থাকে আপ ট্রেন্ড, মানে মার্কেট নিচের থেকে উপরে যাচ্ছে। আর যখন মার্কেট উপর থেকে নিচের দিকে ফল করে, সেই ট্রেন্ডকে বলা হয়ে থাকে ডাউন ট্রেন্ড, মানে মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন, নিচের দিকে পড়ছে। আর যখন মার্কেট না উপরে যায় না মার্কেট নিচে যায়, এই সাইডওয়েজ রেঞ্জের মধ্যে থাকে, তখন সেই মার্কেটকে বলা হয়ে থাকে সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, তো দেখুন, স্ক্যাল্পিং ট্রেডিংয়ের জন্য মাথায় রাখবেন আমাদেরকে ট্রেন্ডিং মার্কেট চাই, কেননা আমাদেরকে অল্প সময়ের মধ্যে মুভমেন্ট চাই। আর সেটা আমরা কোন মার্কেটে পাবো? সেটা হয় আমরা আপ ট্রেন্ডে পাবো, আর নইলে ডাউন ট্রেন্ডে পাবো। সো যখন মার্কেটের মধ্যে আপ ট্রেন্ড থাকবে আর ডাউন ট্রেন্ড থাকবে, তখন আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করব। আর যখন মার্কেটের মধ্যে এই সাইডওয়েজ ট্রেন্ড থাকবে, তখন আমরা
স্ক্যাল্পিং ট্রেডিং থেকে দূরে থাকবো, কেননা আমরা মুভমেন্ট পাবো না। আর এর পাশাপাশিই চলে আসছে তাহলে যে কখন মার্কেটের কোন সময়ে আমরা স্ক্যাল্পিং ট্রেডিংয়ের জন্য ট্রেড প্ল্যান করার কথা ভাবতে পারি। দেখুন কোন টাইম ফ্রেম না, দেখুন আমরা একটা ভিডিওতে ডিসকাস করেছি যে মার্কেটের কিন্তু 3টে ফেজ চলে। কি কি ফেজ চলে? একটা ট্রেন্ডিং মার্কেট হয়, সেটা কখন? সকাল দিকে হয়, অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেট। তার আগে আমি লিখে রাখছি এখানে আমরা কি জানবো? ট্রেন্ড অ্যানালাইসিস, ঠিক আছে? আমরা কিন্তু ট্রেন্ড আইডেন্টিফাই করব, ট্রেন্ড আইডেন্টিফাই, রাইট? এটা হচ্ছে নাম্বার 1। তো নাম্বার 2 এ কি না, মার্কেটের টাইমিং, ঠিক আছে? এখানে আমরা লিখছি মার্কেটের টাইমিং, রাইট? কখন আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করব আর কখন স্ক্যাল্পিং ট্রেডিং করলে আমরা ভালো রেজাল্ট পাবো। সো দেখুন স্ক্যাল্পিং ট্রেডিং এর সব থেকে সঠিক সময় হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট ওপেন হয় 9:15 AM এ আর বন্ধ হয় 3:30 PM এ, রাইট? তো এই 9টা থেকে 3টের যে টাইম ফ্রেম এখানে আমরা 3 ভাগে বিভক্ত করি। কি কি না, একটা হচ্ছে 9:15 থেকে ধরে নিন 11টা AM, অর্থাৎ মর্নিং সেশনটা যখন মার্কেট ওপেন হয়, এবং তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে খুব আপস অ্যান্ড ডাউনস দেখতে পাই, মানে খুব ভলেটাইল মার্কেট দেখতে পাই, ঠিক আছে? তো ওই টাইম ফ্রেমটাতেই আমরা কিন্তু স্ক্যাল্পিং ট্রেডিং করব, ঠিক আছে? কেননা এই সময়টা মার্কেট অনেক ট্রেন্ডিংয়ে থাকে। আর 11টার পর 11টা AM টু 2 PM এই টাইম ফ্রেমে আমরা কিন্তু স্ক্যাল্পিং ট্রেডিং করব না, ইগনোর করব, কেননা এই সময়টাতে মার্কেট জাস্ট স্টেবল হয়ে যায়, মানে না বেশি উপরে যায় না বেশি নিচে যায়, ঠিক আছে? বেশিরভাগ দিনই মার্কেট কিন্তু সাইড ওয়েজে চলে যায়, যার জন্য এই সময়টা আমরা ইগনোর করব স্ক্যাল্পিং ট্রেডিংয়ে। আর আমরা কখন করতে পারি না, আফটার 2 PM, 2 PM থেকে মার্কেট বন্ধর আগে অবধি কিন্তু একবার আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করতে পারি, কেননা এই সময়টাতেও মার্কেট ট্রেন্ডিংয়ে থাকে, ঠিক আছে? বোঝা গেছে? অর্থাৎ কি হয়, আপনি 9:15 থেকে 11টার মধ্যে আপনি বেছে নিন স্ক্যাল্পিং এর জন্য, আর নইলে আপনি 2টো থেকে 3:30 যখন মার্কেট বন্ধ হচ্ছে সেই টাইম ফ্রেমকে আপনি বেছে আপনি স্ক্যাল্পিং ট্রেডিং করতে পারেন, ঠিক আছে? আশা করছি এতদূর আমাদের কাছে ক্লিয়ার। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপনাকে কি জানতে হবে না, আপনাকে জানতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কেননা আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না জানেন তাহলে কিন্তু আপনি ট্রেডই করতে পারবেন না, বিকজ আপনাকে তো একটা ফিক্সড এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে বা ফিক্সড এক্সিট পয়েন্ট খুঁজতে হবে। আর আমরা জানি শেয়ার কখনোই উপর দিকেই চলতে থাকে না, আবার শেয়ার কখনোই নিচের দিকেই পড়তে থাকে না। কিভাবে যায় শেয়ার? কখনো উপরে কখনো নিচে, কখনো উপরে কখনো নিচে। এই যে সাপোর্ট পাচ্ছে এগুলোতে রেজিস্ট্যান্স ফেস করছে, এগুলোই আপনাকে কিন্তু শিখে নিতে হবে, ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারে আপনাকে জানতেই হবে, ঠিক আছে? তো কোথা থেকে জানবেন? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনে দিয়ে দিলাম, জাস্ট আপনারা দেখে শিখে নিন, ঠিক আছে? এরপরে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বাইরেও যে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস জানতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, রাইট? এখানে আমরা লিখছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। মানে আমরা শেয়ার বাজারে দেখি কখনো আমাদের রেড ক্যান্ডেল হচ্ছে, কখনো আবার গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তাই না? আবার কখনো প্লাস আইকনের মতো কিছু ক্যান্ডেল দেখতে পাই, আবার কখনো বড় বড় হাতুড়ি টাইপ ক্যান্ডেল দেখতে পাই। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোকে আমাদেরকে চিনতে হবে এবং জানতে হবে, কেননা এই ক্যান্ডেলগুলো আমাদের সঙ্গে কথা বলে, আমাদেরকে বলে দেয় মার্কেট কি ওপরের দিকে যাবে নাকি মার্কেট নিচের দিকে নামবে। একদমই গাইস। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে আমি ফুল প্লেলিস্ট বানিয়ে রেখেছি। দেখুন আপনারা অনেকেই বলেন আমরা ট্রেডিং করতে চাই, ট্রেডিং কোর্স কিনতে চাই, কিন্তু বস আমি বলছি, এটুকু কথা দিচ্ছি যে আমার এই চ্যানেলে আমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ভিডিও বানিয়ে রেখেছি পরপর পুরো ফ্রিতে, সেগুলো দেখলেই আপনি কিন্তু পুরো বুঝে যাবেন যে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন কি হয়, ক্যান্ডেলগুলো আমাদেরকে কি বলে, কখন কি আমাদেরকে ইন্ডিকেট করে থাকে, ঠিক আছে? এটা আপনাকে জানতে হবে। আর পাশাপাশি আপনাকে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভলিউম। কেননা স্ক্যাল্পিং ট্রেডিংয়ের জন্য ভলিউম যত বেশি হবে আপনি কিন্তু পারফেক্ট বাই সেল করে বেরিয়ে যেতে পারবেন। আশা করছি আমাদের প্রথম যে পয়েন্ট সেটা ক্লিয়ার হয়ে গেছে, যে আমরা প্রথমে অ্যানালাইসিস করব, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেকেন্ডে কি করব, ট্রেন্ডকে আইডেন্টিফাই করব, থার্ডে টাইমিংটা আমরা জানবো কোন সময়ে কাজ করব, হয় সকালে না তো মার্কেট বন্ধর দিকে করুন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হবে, আর পাশাপাশি আপনাকে ভলিউম শিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এবারে আমরা নাম্বার 2 এ চলে যাব, সেটা হচ্ছে কি
না যে কোনো প্রকারের ট্রেডিং করতে গেলে আমাদের কিছু ইন্ডিকেটর নিয়ে কাজ করতে হয়, যে ইন্ডিকেটরগুলো আমাদেরকে বলে দেয় বা ইন্ডিকেট করে মার্কেট কি এবার ওপর দিকে যাবে নাকি মার্কেট নিচের দিকে নামবে। আর মার্কেট যদি ওপরের দিকে যায় কোথা থেকে কতটা ওপরে যেতে পারে, আর মার্কেট যদি নিচের দিকে ফল করে কোথা থেকে আর কতটা অবধি নিচের দিকে পড়তে পারে, তাহলে আপনি কিন্তু বুঝে গিয়ে আগে আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন। ঠিক আছে, তো ইন্ডিকেটরের মধ্যে দেখুন শেয়ার বাজারে হিউজ হিউজ ইন্ডিকেটর রয়েছে। সো আপনি যদি সব শিখতে যান তাহলে তো মাথা ঘাবড়ে যাবে, আর কাজই করতে পারবেন না। যার জন্য আপনাকে আমি বলে দিচ্ছি এই 3-4টে ইন্ডিকেটর আপনি শিখে নিন, তাহলেই কিন্তু আপনি সিম্পলি কাজ করতে পারবেন। আর যে ইন্ডিকেটরগুলি পার্সোনালি আমি নিজে ইউজ করে থাকি, এই নয় যে আমি নিজে করি না আর আমি আপনাদেরকে শেখাচ্ছি, এটা আমি কখনোই করি না। যে স্ট্র্যাটেজি বলুন বা যে ইন্ডিকেটর বলুন আমি নিজে ইউজ করি, সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেখাই এবং তুলে ধরি। ঠিক আছে, তো কোন কোন ইন্ডিকেটর শিখবো চলুন আমরা দেখে নিই। তাহলে আমরা স্ক্যাল্পিং ট্রেডিংয়ের জন্য যে ইন্ডিকেটরটি নিয়ে কাজে নামবো সেটা হচ্ছে, দেখুন প্রথম যে ইন্ডিকেটরটি আমরা জানবো সেটা হচ্ছে ইএমএ, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ইন্ডিকেটর নিয়ে জানবো। তো তার মধ্যে আমরা ইএমএ কে কাজে লাগাবো, অর্থাৎ মুভিং এভারেজ অনেক রকমের হয়ে থাকে, সিম্পল মুভিং এভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। ঠিক আছে, তো আমরা ইএমএ কাজ করব। আর যেহেতু স্ক্যাল্পিং ট্রেডিং খুব কম টাইম ফ্রেমের জন্য হয়, যার কারণে আমরা শর্ট টাইমের ইএমএ কে কাজে লাগাবো। সেটা কত, আপনি 9 ইএমএ তে কাজ করতে পারেন। ঠিক আছে, বা আপনি করতে পারেন 22 ইএমএ কে ধরে, বা আপনি করতে পারেন 33 ইএমএ। ঠিক আছে, তো স্ক্যাল্পিং ট্রেডিং এর জন্য এই সমস্ত এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজকে ধরেই কিন্তু আপনি কাজ করতে পারেন। রাইট, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। আর নাম্বার 2 এ যে ইন্ডিকেটরটি আমরা শিখবো সেটা হচ্ছে MACD, মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স ইন্ডিকেটর। এটা আমাদেরকে বাই সেল সিগন্যাল কিন্তু দিয়ে থাকে, কখন আমাদের বাই করা উচিত কখন আমাদের সেল করা উচিত সেই কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 2। কোথা থেকে শিখবেন আমি বলছি। আর নাম্বার 3তে হচ্ছে আপনাকে শিখতে হবে কি না, এর পাশাপাশি আপনি শিখতে পারেন ভিব্যাপ ইন্ডিকেটর। ভিব্যাপ মানে ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস ইন্ডিকেটর। আর আপনি শিখতে পারেন সুপার ট্রেন্ড ইন্ডিকেটর। সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটি বর্তমানে আমার খুব ফেভারেট ইন্ডিকেটর। এটা কিন্তু আমাকে ট্রেন্ড বলে দেয় এবং আমি বুঝতে পারি যে কল সাইডে ট্রেড নেওয়া উচিত নাকি পুট সাইডে ট্রেড নেওয়া উচিত, অর্থাৎ মার্কেট কি ওপরে যাবে নাকি মার্কেট নিচের দিকে চলবে। এটা কিন্তু সুপার ট্রেন্ড ইন্ডিকেটর আমাকে বলে দেয়। তো দেখুন মুভিং এভারেজ, MACD, ভিব্যাপ, সুপার ট্রেন্ড এগুলো কোথা থেকে শিখবেন, কিচ্ছু করতে হবে না আপনাদেরকে। আগেন আমি ফ্রিতে সব শিখিয়ে দিচ্ছি, শুধুমাত্র সময় দিতে হবে। দেখুন আমি আই বাটনে দিয়ে দিলাম, এই প্লেলিস্টটা হচ্ছে পুরোপুরি ইন্ডিকেটরের প্লেলিস্ট। এই প্লেলিস্টটার যে 7-8টি ভিডিওস রয়েছে সেখানে আমি 7-8টি ইন্ডিকেটর ডিসকাস করে দিয়েছি। আপনারা জাস্ট একটু খাতা পেন নিয়ে বসবেন অ্যান্ড বুঝে যাবেন জিনিসগুলোকে এবং ট্রাই করুন, দেখবেন সব শিখে যাবেন ফ্রিতে। 1 টাকাও কিন্তু লাগবে না, শুধু লাগবে আপনার সময়। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে দিতে হবে। তো ইন্ডিকেটর আপনাকে শিখতে হবে স্ক্যাল্পিং ট্রেডিং এর জন্য। তো ইন্ডিকেটরের পরে আমরা এবারে দেখব যে কোন মার্কেটে বা কোথায় আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করতে পারি। কোথায় আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করব, দেখুন আমি আপনাদেরকে প্রথমেই জাস্ট একটু বলে দিচ্ছি যে স্ক্যাল্পিং ট্রেডিং আপনারা চেষ্টা করবেন স্টকে না করার। একদমই, যারা স্টক ট্রেডিং করছেন অর্থাৎ ইকুইটি ট্রেডিং করছেন, মানে কোনো কোম্পানির শেয়ারে বাই সেল করছেন, তাদের জন্য স্ক্যাল্পিং ট্রেডিং নয় বলা যাবে না, মানে আপনি করতে পারেন বাট সেখানে মুভমেন্ট বেশি পাওয়া যায় না। তাই আমি বলবো যে সব থেকে বেটার অপশন হচ্ছে আপনার জন্য কি, নাম্বার 1 নিফটি। ঠিক আছে, আপনি হয় নিফটি 50-তে করুন ট্রেড, বা আপনি করুন ব্যাংক নিফটিতে, বা আপনি করুন ফিন নিফটিতে। ঠিক আছে, ফিন নিফটিতে আপনি করতে পারেন, বা আপনি করতে পারেন সেন্সেক্সে। রাইট, এটা হচ্ছে আমাদের নাম্বার 4 সেন্সেক্স। এই 4টে জায়গাতে আপনি কিন্তু স্ক্যাল্পিং ট্রেডিং করতে পারেন। কেননা আমরা জানি নিফটি 50, ব্যাংক নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স এগুলোতে খুব ভালো মুভমেন্ট দিয়ে থাকে, যার কারণে আমরা অল্প টাইমে মুভমেন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তো স্টকে আমি এখানে লিখে রাখছি পাশে যে স্টক ট্রেডিংয়ে কিন্তু একটু ইগনোর করার চেষ্টা করবেন স্ক্যাল্পিং ট্রেডিং স্টক ট্রেডিংয়ে আপনি
করবেন না। ঠিক আছে, আপনি ইন্ট্রাডে করুন, আপনি ফিউচার্স অ্যান্ড অপশনসের যে স্টক হয় সেগুলোতে করতে পারেন, বাট স্ক্যাল্পিং এর ক্ষেত্রে আমি বলবো ইগনোর করুন, সেটা কিন্তু আপনার জন্য বেটার অপশন হবে। বোঝাতে পারলাম? তো এরপরে আপনাকে কিন্তু একটা সঠিক টাইম ফ্রেমে কাজ করতে হবে। তো কি টাইম ফ্রেম আপনি কাজ করবেন? দেখুন, আমরা এখানে লিখে রাখছি আপনি কোন টাইম ফ্রেমে কাজ করবেন। আপনি সিম্পলি 1 মিনিটের যে চার্টের টাইম ফ্রেম হয়, আপনি 1 মিনিটে কাজ করতে পারেন, বা আপনি এখানে 3 মিনিটে কাজ করতে পারেন। ঠিক আছে, বা আপনি 5 মিনিটের ক্যান্ডেল ধরে কাজ করতে পারেন। কিন্তু স্ক্যাল্পিংয়ে 5 মিনিটের থেকে বেশি আপনি যাবেন না। ঠিক আছে, মাথায় থাকবে যে ম্যাক্স টু ম্যাক্স আপনি 5 মিনিটের টাইম ফ্রেম দেখে করতে পারেন। কিন্তু আমি বলবো যে আপনি যদি খুব অ্যাডভান্স টাইপের ট্রেডার হন, দেন 1 মিনিটের টাইম ফ্রেমকে চুজ করেই কাজ করুন, এবং যেটা আমি নিজেও করি। কিন্তু মাথায় রাখবেন এই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, মানে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, ইনস্ট্যান্ট এন্ট্রি ইনস্ট্যান্ট এক্সিট করতে হয়। ঠিক আছে, যার কারণে একটু যদি বিগিনার লেভেল হন, দেন আপনি 5 মিনিটেও কাজ করতে পারেন। আর যদি একটু আপনি মানে শিখেছেন, কিছু জানেন, দেন আপনি 1 মিনিটে স্ক্যাল্পিং ট্রেডিং করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এরপরে আমরা জানবো যে স্ক্যাল্পিং ট্রেডিং করতে গেলে কত টাকার দরকার লাগে, আর এখানে রিস্ক যদি হয় অর্থাৎ লস হয় কত হতে পারে, প্রফিট কত হতে পারে। তো যার জন্য আমাদেরকে জানতে হবে লট সাইজ। ঠিক আছে, কি লট সাইজ? না, আমরা যদি নিফটি ফিফটির কথা বলি, ঠিক আছে, আমরা যদি নিফটি ফিফটি ধরে চলি, আমরা জানি নিফটি ফিফটির 1 লট মানে হচ্ছে 65 কোয়ান্টিটি বর্তমানে। ঠিক আছে, এটা চেঞ্জ হতে থাকে অনেক সময়। তো এখন রয়েছে 1 লট মানে 65, আর আপনি 1 লটের নিচে কাজ করতে পারবেন না। তো 1 লটে কাজ করার জন্য আপনাকে কত টাকা দিতে হবে? না, আপনাকে যে প্রিমিয়াম থাকবে, ধরুন 200 টাকা প্রিমিয়াম চলছে, ঠিক আছে, বা 300 টাকা প্রিমিয়াম চলছে, তো সেই অনুপাতে আপনাকে কিন্তু 200 × 65 অর্থাৎ কি না 13,000 টাকা মতো আপনার লাগবে। সো এটাই বলবো যে আপনার কাছে যদি মিনিমাম 15,000 টাকা থেকে 20,000 টাকা থাকে, দেন আপনি সিম্পলি স্ক্যাল্পিং ট্রেডিং শুরু করতে পারবেন। ক্লিয়ার? তো এরপরে আমরা জানি যে এখানে লস কত হতে পারে আর প্রফিট কত হতে পারে। তো লস আর প্রফিটের জন্য আমাদের কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা শিখে নিতে হবে। কিরকম? না, এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, রিস্ক ইজ টু রেওয়ার্ড। তো আমরা জানি ট্রেডিংয়ে সবসময় রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 হওয়া দরকার। সেটা ইন্ট্রাডে ট্রেডিং, অপশনস, ফিউচার, সুইং ট্রেডিংয়ের জন্য বলা হয়ে থাকে। বাট আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডিং করছেন, ভালো করে শুনে রাখুন, স্ক্যাল্পিং ট্রেডিং যদি করছেন, দেন আপনি 1:1.5 রেশিওতেও কিন্তু মিনিমাম কাজ করতে পারেন। মানে আপনি যদি মার্কেটকে 10 টাকা দেন, তাহলে আপনি মার্কেটের থেকে 15 টাকা নিতেই হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম আপনি ট্রেলিং স্টপ লস ইউজ করে কিন্তু 1:2, 1:3, 1:5, 1:10 অব্দিও যেতে পারেন। বাট যেহেতু স্ক্যাল্পিং ট্রেডিং বলছি, অর্থাৎ কম টাইম ফ্রেম, তাই যখনই আপনার 1:1.5 পেরোবে, তখন আপনি স্টপ লসটাকে অন কস্টে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এবারে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও অনুযায়ী আমরা যদি 1 লটে কাজ করছি, তাহলে ধরুন আপনি যদি 10 পয়েন্টে কাজ করছেন, মানে 10 পয়েন্ট আপনি মার্কেটকে লস দেন, মার্কেটের কাছ থেকে আপনি 20 পয়েন্ট নেন। ঠিক আছে, 1:2 এর কথা বলছি। তাহলে কি আপনার ম্যাক্সিমাম অন লটে যদি লস হয়, দেন 650 টাকা আপনার লস হতে পারে। ঠিক আছে, এটা আমরা লস লিখে রাখছি। আর যদি আপনার প্রফিট হয়, তাহলে কিন্তু আপনার প্রফিট মোটামুটি 1000 থেকে 1300 টাকার মতো আপনি ধরে চলতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রফিট 1 লটে আমি বললাম। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে যদি আমরা বলি যে স্ক্যাল্পিং ট্রেডিং এর স্ট্র্যাটেজি, আমরা কোন স্ট্র্যাটেজি কাজ করব, কেননা ট্রেডিং করতে গেলে উইথাউট স্ট্র্যাটেজিতে কাজ করা যায় না। তো দেখুন, আপনাদেরকে বেশি মাথা ঘামাবার দরকার নেই, আমি প্রথমেই বলেছি। যেহেতু আপনারা এই চ্যানেলে আছেন, তাই সব কিছু ফ্রিতে শিখতে পারবেন, শুধু দিতে হবে সময়। তো স্ক্যাল্পিং ট্রেডিংয়ের ওপরেও আমি কিন্তু একটা স্ট্র্যাটেজি শেয়ার করে রেখেছি, আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই চেক আউট করে নিন। তো সেই স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু আপনারা কাজ করুন। ঠিক আছে, এবারে আরও একটি ইম্পর্টেন্ট যে পয়েন্ট রয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, যে স্ক্যাল্পিং ট্রেডিং করতে গেলে কি কি জিনিস বা কি কি টুলস বলতে পারেন সেগুলো আপনার লাগবে। কি কি লাগবে? না, ট্রেডিং করতে গেলে আমরা জানি প্রথম যে টুলস লাগে সেটা হচ্ছে ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট। বিকজ উইথাউট ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট আপনি ট্রেডই করতে পারবেন না। সো যদি ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট আপনি ওপেন করতে চান, তাহলে ফ্রিতে এবং বাড়ি বসে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম,
ওপেন করে নিতে পারেন। আর আপনারা যদি জানতে চান যে রিসেন্টলি কোন অ্যাপের মাধ্যমে সব থেকে কম সস্তায় এবং কম ব্রোকারেজ দিয়ে আপনারা ট্রেডিং করতে পারেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যে বেস্ট ব্রোকার অ্যাপ 2026, তাহলে আমি তার উপরেও একটি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, তো আশা করছি স্ক্যাল্পিং ট্রেডিং এর ব্যাপারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি, এবং এর পরেও যদি কারুর কোনো কোশ্চেন থেকে গেছে মনের মধ্যে বা কনফিউশন থেকে গেছে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমি আনসার দিয়ে দেবো। ঠিক আছে, সো গাইস, এই হচ্ছে তাহলে আমাদের স্ক্যাল্পিং ট্রেডিং এর ভিডিও, যেখানে আমরা সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করলাম এবং আপনাদেরকে শেখালাম যে কিভাবে আপনারা শুরু করতে পারবেন, কি কি জিনিস শিখতে হবে আর কোথা থেকে আপনারা শিখতে পারবেন। সো হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, নলেজেবল লেগেছে। সো যদি কিছু নতুন শেখাতে পেরেছি, অবশ্যই ভিডিওটিকে লাইক করে হাইপ করে দিন, আর পাশাপাশি ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যারা এখনও অবধি স্ক্যাল্পিং ট্রেডিং কি সেটাই বোঝে না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।